ভোটবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে ভোগান্তি বিক্ষোভ জারি। এগরার চাটলায় একই বুথে বিচারাধীন 105 জন। ভোটবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে ভোগান্তি বিক্ষোভ জারি। এগরায় চাটলায় একই বুথে বিচারাধীন 105 জন। ঠিক কি অভিযোগ উঠছে, পঙ্কজ রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবে পঙ্কজ। দেখো, বিস্তর অভিযোগ, যেখানে মাঝে মাত্র দুদিন বাকি রয়েছে ভোট কেন্দ্র ভোট আছে, সেই বিধানসভার ভোট, সেই ভোটের আগে যেখানে 101 ভোটে যেখানে চাতলা গ্রামের 105 জন ব্যক্তি রয়েছে, তাদের কিন্তু জুডিশিয়াল অর্থাৎ বিচারাধীন রয়েছে 105 জনের। তাদের নামের তালিকা বা তার ভোটার লিস্টের নাম উঠছে না। তারা বারবার অভিযোগ জানাচ্ছেন কিন্তু নাম উঠছে না। জুডিশিয়াল পাস রয়েছে, তাদের ডিলেটও হচ্ছে না। তারা যে ট্রাইব্যুনালে যাবে, তারা এরকম অভিযোগ করছে। তারা এমন অভিযোগ করছে যে একই পরিবারে যেখানে তার বাবা, যেখানে তার ছেলে মেয়ের নাম রয়েছে, অর্থাৎ তার যে কর্তা রয়েছে তার কিন্তু ভোটের নাম কিন্তু জুডিশিয়ালে রয়েছে। এইরকম বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে। তারা সরব হয়েছে, তারা আতঙ্কিত। এখানে আর দুদিন বাকি রয়েছে ভোট, সেক্ষেত্রে যে এটা বিধানসভা এলাকার এই চাটলা গ্রামের বাসিন্দা 105 জন রয়েছে, তারা কিন্তু একেবারে জুডিশিয়ালের মধ্যে রয়েছে। সেই জন্য তারা কিন্তু আতঙ্কিত রয়েছে। তারা জানাচ্ছেন যে তাদের জন্য অবিলম্বে, বা তারা প্রশাসনকে জানাচ্ছেন বারবার তাদের জন্য নামটা ভোটার লিস্টে নাম আছে, এটা নিয়ে তারা কিন্তু আবেদন জানাচ্ছে। ধন্যবাদ। এসআইআর এর ফর্ম ফিল আপের পর থেকে যে যখন লিস্ট এস্টাবলিশ হয়, অ্যাডজুডিশনালে বা বিচারাধীনে ফেলা হয়েছে। এখন ফাইনাল লিস্ট চলে এসছে। এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে, ইনাদের নাম অ্যাডজুডিকেশনে থাকার ফলে ইনারা আপিলও করতে পারছে না ট্রাইব্যুনালে। চক্রান্ত করে সম্পূর্ণভাবে 105 জন ভোটারের নাম সহ ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে ইলেকশন কমিশন।